হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো জিন 3 এটি 44 দিনের কালেকশন নিয়ে, চক্কর এই মুভি 44 দিনের কালেকশন নিয়ে, অন্তরাত্মা এটি 44 দিনের কালেকশন নিয়ে, জঙ্গলি এই মুভি 44 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো দাগি এটি 44 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো বরবাদ এটির 44 দিনের ওয়ার্ল্ড মার্কেটের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই, গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি ডে বাই ডে রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে। বাংলাদেশের ইন্ডাস্ট্রি হিট প্লাস বাংলাদেশের প্রথম মুভি যেটি 75 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। অফিসিয়াল আপডেট এখন আসেনি। বরবাদ খুবই দ্রুত 80 কোটি টাকা প্লাস বিজনেস করবে, যেখানে লাইফ টাইমে 100 কোটি প্লাস বিজনেস করার সুবর্ণ সুযোগ বরবাদের কাছে রয়েছে। কথা বলবো এই 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো জিন 3 নিয়ে বাজলো 2 কোটি টাকা। লিড হলো সজল স্যার এবং নুসরাত ফারিয়া ম্যাম। এটি নিজেদের 44 দিন কমপ্লিট করেছে। জিন 3 কিন্তু অলরেডি একটি মেগা ব্লকবাস্টার। এইটি বাংলাদেশে ভালো কালেকশন করেছে। অনেকেই বলে জিন 3 নাকি এখনও ফ্লপ ডিজাস্টার। আপনি জানিয়ে দেই, জিন 3 কিন্তু জাস মাল্টিমিডিয়ার, এবং জাস মাল্টিমিডিয়ার টাকা কিন্তু শুধু বক্স অফিস থেকে নয়, তারা বিভিন্ন প্রকারে টাকা কিন্তু ওঠায়। ওটি প্ল্যাটফর্ম হোক বা টিভিতে হোক, বা আপনারা জানেন অনেক সময় তারা ইউটিউবেও মুভি বিক্রি করে দেয়। সব কিছু মিলিয়ে আমরা আশা করছি জিন 3 বক্স অফিসে দারুণ কালেকশন করবে। এদের 44 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 95 লক্ষ টাকা। জিন 3 স্টার সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে চলছে। এছাড়া কোনো সিঙ্গেল স্ক্রিনে মুভি চলছে না। শুধু জিন 3 নয়, চক্করও কোনো সিঙ্গেল স্ক্রিনে চলছে না, যার কারণে এই দুইটি মুভি লং টাইমে কত টাকা আয় করতে পারে এটি দেখার বিষয়। কথা বলবো চক্কর নিয়ে বাঁচলো 3 কোটি টাকা। লিড হলো মোশাররফ করিম স্যার। এটি নিজেদের 44 দিন কমপ্লিট করেছে। মোশাররফ করিম স্যার অভিনীত চক্কর মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে, আমরা আশা করছি ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি একটি ভালো কালেকশন করবে। দর্শকদের সাপোর্ট ছাড়া কখনোই চক্কর ভালো কালেকশন করবে না। আমরা আশা করছি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে মুভিটি লং টাইম রান করবে, এবং শুধুমাত্র সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের কালেকশন দিয়ে মুভি লাইফ টাইমে 3.5 কোটি টাকা প্লাস বিজনেস করে ফেলবে। এদের 44 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 2 কোটি 33 লক্ষ টাকা। আপনারা যদি এখনও চক্কর না থাকেন, দেখবেন মোশাররফ করিম স্যার অভিনীত চক্কর মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটে দর্শক সাপোর্ট করলে চক্কর বক্স অফিসে ইজিলি 3 থেকে 3.5 কোটি টাকা প্লাস বিজনেস করবে। এটি ওভারসিজ মার্কেটে রিলিজ হবে এবং সেখান থেকে মুভিটি ভালো কালেকশন করবে। দাগি, বরবাদ এবং জঙ্গলি ওভারসিজ মার্কেটে ভালো চলছে, যার কারণে এখনও চক্করকে ওভারসিজ মার্কেটে রিলিজ করা হয়নি। কথা বলবো অন্তরাত্মা নিয়ে বাঁচলো 4 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের 44 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত অন্তরাত্মা মুভিটি দর্শকরা খুবই পছন্দ করেছে এবং ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি একটি ভালো কালেকশন করতে পারে। সবচেয়ে বড় বিষয়, আমরা আশা করছি অন্তরাত্মা লং টাইমে বক্স অফিসে কমপক্ষে 2.5 কোটি টাকা প্লাস বিজনেস করবে, কিন্তু বর্তমানে যেরকম কালেকশন 2.5 কোটি টাকা প্লাস বিজনেস করা মুভির জন্য খুবই ডিফিকাল্ট। নিজের 44 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 1 কোটি 70 লক্ষ টাকা। আপনারা যদি এখনও অন্তরাত্মা না থাকেন, দেখবেন সাকিব খান স্যার বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার, বাংলাদেশের সবচেয়ে বড় মেগা স্টার। তাকে বাংলাদেশের দর্শকরা সাপোর্ট করে, কিন্তু তার অন্তরাত্মা একটা বাজে কালেকশন করবে কেউই জানতো না। বরবাদের সাথে ক্ল্যাশ বা জঙ্গলি দাগির সাথে ক্ল্যাশে এসে না মুভিটি ভালো সিনেমা হল পেয়েছে, না ভালো কালেকশন করেছে। কথা বলবো জঙ্গলি নিয়ে বাঁচলো 2 কোটি 50 লক্ষ টাকা। লিড হলো সিয়াম আহমেদ স্যার। এটি নিজেদের 44 দিন কমপ্লিট করেছে। জঙ্গলি কিন্তু অলরেডি একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। অনেকেই জানে না জঙ্গলি ডে বাই ডে ভালো কালেকশন করছে। শুধু বাংলাদেশ নয়, ওভারসিজ মার্কেটেও মুভিটি ভালো চলছে। ওভারসিজ মার্কেট থেকেও মুভিটি ডে বাই ডে একটি ভালো কালেকশন আনছে। এদের 44 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। বাংলাদেশের দর্শকরা জঙ্গলিকে সাপোর্ট করেছে। আমরা আশা করছি বাংলাদেশে মুভিটি লং টাইম রান করবে, এবং অবশ্যই লাইফ টাইমে বাংলাদেশের কালেকশন কমপক্ষে আরও বেটার আসবে। এদের 18 দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা, ইউকে থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, এবং অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়ায় 3টি মার্কেটে জঙ্গলি চলছে। দর্শকরা সাপোর্ট করলে এই 3টি মার্কেট থেকে লাইফ টাইমে মুভিটি আরও ভালো কালেকশন আনতে পারবে।
এদের 44 দিনে ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 16 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 9,38,00,000 টাকা। আপনারা যদি এখনও জঙ্গলি না থাকেন দেখবেন সিয়াম আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা এক্সাইটেড এবং আমরা আশা করছি জঙ্গলি লাইফ টাইমে 11-12 কোটি টাকা প্লাস বিজনেস করবে। অলরেডি মুভিটি কিন্তু 9.5 কোটি টাকা প্লাস বিজনেসের কাছাকাছি রয়েছে, যেখানে 10 থেকে 12 কোটি টাকা প্লাস বিজনেস লাইফ টাইমে মুভিটি করতেই পারে। এন্ড গল্প দাগি নিয়ে বাঁচল 4,50,00,000 টাকা। লিডল আফরান নিশু স্যার এটি নিজেদের 44 দিন কমপ্লিট করেছে। দাগি কিন্তু অলরেডি একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। সবচেয়ে বড় বিষয় মুভিটি লং টাইম একটি ভালো কালেকশন করবে, কারণ দর্শকরা অলরেডি এই মুভিকে সাপোর্ট করছে এবং আমরা আশা করছি বক্স অফিস থেকে লাইফ টাইমে মুভির কালেকশন 15 কোটি টাকা প্লাস চলে আসবে। দর্শকদের সাপোর্ট ছাড়া কখনোই মুভি ভালো কালেকশন করে না। 44 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। বাংলাদেশের দর্শক দাগিকে সাপোর্ট করছে এবং লং টাইম এটি একটি ভালো কালেকশন করবে। অবশ্যই বাংলাদেশের দর্শক এটিকে আরও বেশি সাপোর্ট করবে। এদের 32 দিনে অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। অস্ট্রেলিয়ান মার্কেটের দর্শক দাগিকে সাপোর্ট করছে এবং দাগি অস্ট্রেলিয়া মার্কেটে আরও লং টাইম রান করার আশা রয়েছে। এদের 19 দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। ইউএসএ মার্কেটের দর্শক আফরান নিশু স্যারকে অনেক বেশি সাপোর্ট করে, যার কারণে কিন্তু দাগি ইউএসএ মার্কেটে একটি ভালো কালেকশন করেছে। সামনে তো মুভিটি ইউকেতে রিলিজ হবে, তখন মুভির কালেকশন আরও বেশি বৃদ্ধি পেতে পারে। 44 দিনে ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 14 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 12,46,00,000 টাকা। আপনারা যদি এখনও দাগি না থাকেন দেখবেন আফরান নিশু স্যার অভিনীত দাগি মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ালেট মার্কেটের দর্শক সাপোর্ট করলে দাগি লাইফ টাইমে বক্স অফিস থেকে কমপক্ষে আমরা আশা করছি যে বক্স অফিসে মুভির কালেকশন 15 কোটি প্লাস হবে, কিন্তু দর্শকরা সাপোর্ট না করলে কখনোই মুভি ভালো কালেকশন করবে না। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন কে মুভিটি কি লাইফ টাইমে 15 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে কি না। বরবাদ নিয়ে বাজল 15 কোটি টাকা। লিডল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এটি নিজেদের 44 দিন কমপ্লিট করেছে। বরবাদ কিন্তু অলরেডি একটি মেগা ব্লকবাস্টার কালেকশন করেছে। বাংলাদেশের দর্শকরা বরবাদকে সাপোর্ট করেছে। অবশ্যই লং টাইমে মুভিটির কালেকশন আরও বেশি আসবে। 44 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 38 লক্ষ টাকা। বাংলাদেশের দর্শক এই মুভিকে সাপোর্ট করছে। যখন মুভিটি রিলিজ হয়েছে তখনই আমরা বুঝতে পেরেছিলাম বক্স অফিসে মুভিটি ভালো কালেকশন করবে। ডে বাই ডে ভালো কালেকশন মুভিটি করছে। 26 দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ইউএসএতে মুভিটি কমপক্ষে 50 দিন রান করতে পারে এবং সেখান থেকে মুভিটি একটি ভালো কালেকশন আনারও সম্ভাবনা রয়েছে। 18 দিনে মুভিটি অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেটের দর্শক এটিকে সাপোর্ট করছে এবং অস্ট্রেলিয়া মার্কেটে মুভিটি লং টাইমে ভালো কালেকশন করবে। আমরা আশা করছি অস্ট্রেলিয়া মার্কেটে মুভিটি 30 থেকে 50 দিন রান করতে পারে। 44 দিনে ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 45 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 78,16,00,000 টাকা। আপনারা যদি এখনও বরবাদ না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক এটিকে সাপোর্ট করেছে। বরবাদ যখন রিলিজ হয়েছে তখনই আমরা এক্সপেক্ট করেছিলাম যে মুভিটি ভালো কালেকশন করবে। বর্তমানে মুভিটি কিন্তু স্টার সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে থেকে কম কালেকশন আনছে, যার কারণে ওয়ার্ল্ড কালেকশনও মুভির কমে গিয়েছে। বাংলাদেশ প্লাস ওভারসিজ মার্কেট মিলিয়ে মুভিটি আরও লং টাইম রান করবে এবং ভালো কালেকশন করবে। বরবাদ, দাগি, জিন 3, চক্কর, অন্তরাত্মা এবং জঙ্গলি এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।